আগে তড়িঘড়ি করে একটা দূষিত কাজ বাংলাদেশে সংগঠিত করে গেছে। সেই কাজটি কি? যে আমেরিকার সাথে একটি অবৈধ বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। আমরা বিশ্বাস করতে চাই যে বর্তমানে বিএনপির যে সরকার ক্ষমতায় রয়েছে, তারেক জিয়া অনেক বুঝমান মানুষ, বুদ্ধিমান মানুষ। ইউনূস সাহেবের এই দূষিত চুক্তি ওনারা গ্রহণ করবেন না। এখনো সময় আছে। ইউনূস সরকারের দায়িত্ব ওনারা ছুঁড়ে ফেলে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই বিশ্বাসটি জনাব তারেক রহমান এবং বিএনপির কাছে রাখতে চাই। সমবেত বন্ধুগণ, আমি চুক্তির কতগুলো টেকনিক্যাল বিষয় আপনাদের সামনে বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমার নেতা এই চুক্তির বিভিন্ন দিক বলে ফেলেছে। আমি ওই দিকে যদি আবার আলোচনা করি আপনাদের বিরক্ত লাগতে পারে, সেই কারণে আমি আর ওই দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই যে আমার নেতা বলেছে যে এইখানে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে বাংলাদেশ শুল্ক এবং অশুল্ক যে সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। আমার নেতা বলেছেন যে এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৬৭১০টি পণ্যের উপরে শুল্ক সুবিধা পাবে। এই যে ৬৭১০টি পণ্য বাংলাদেশে আসবে, সেটি হচ্ছে যে ৩ ক্যাটাগরিতে আসবে। এই ক্যাটাগরির কথাগুলো বলেই আমি আমার কথা শেষ করতে চাই। সমবেত বন্ধুগণ, প্রথম ক্যাটাগরি হচ্ছে ইন্টার ইনটু ফোর্স। এই ক্যাটাগরিতে আসবে ৪৫০০টি পণ্য। ইন্টার ইনটু ফোর্স এই কথাটার মানে কি জানেন? এইটা তারা জোর করেই বাংলাদেশের ঢুকায় দেবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার নেতা এও বলেছিলেন যে এই শুল্ক, এই যে চুক্তি হচ্ছে, সেই চুক্তিতে আমরা শুধুমাত্র আগে যে শুল্ক, বাংলাদেশের কোন পণ্য যদি আমরা আমেরিকায় রপ্তানি করতাম তখন আমাদের যে শুল্ক দিতে হতো সেই শুল্ক অলরেডি 20% বাড়িয়েছে। অর্থাৎ আগে গড়ে 15% শুল্ক দিতে হতো। এই চুক্তির মধ্য দিয়ে 35% শুল্ক নির্ধারিত হয়েছে। এর ভিতরে আমেরিকা আমাদেরকে 1% শুল্ক মুক্ত সুবিধা দেবে। আর আমেরিকা যে যারা জোর করে যে ৪৫০০ পণ্যটি ঢুকাবে, সেইখানে এই টোটাল পণ্য হচ্ছে যে কোনো শুল্ক সুবিধা তাদেরকে দেয়া লাগবে না। এতে কি ক্ষতি হবে বাংলাদেশের, সেটি একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি দু একটি কথা বলতে চাই। ধরেন বাংলাদেশে যত শিল্প গড়ে উঠছে সেই শিল্পগুলো অবিলম্বে ধ্বংস হয়ে যাবে। এই নবাবগঞ্জবাসী, এই জায়গার যে ব্যবসায়ীরা আছে, ওনারা বুঝেন যে ধরেন হঠাৎ করে একজন হচ্ছে যে ছোট একটা স্যান্ডেলের কারখানা করলো বা কেউ বালতির কারখানা করলো, এই সমস্ত কল কারখানাগুলো আর আমরা পরিচালিত করতে পারবো না। তাদের যে মালামাল আসবে সেই মালামালে বাংলাদেশ সয়লাভ হয়ে যাবে। এবং আমার নেতা আরো বলেছে যে এইখানে তাদের কোনো জবাবদিহিতা লাগবে না। এই মাল পাঠানোর নামে তারা কি অস্ত্র পাঠাবে, নাকি তারা ইয়াবা পাঠাবে, নাকি মাদকদ্রব্য পাঠাবে, সেটি খোঁজ করার মতন আমাদের কোনো অধিকার থাকবে না। চুক্তিটা যদি আসলে সহজ করে বলি তাহলে কিরকম চুক্তি, এইটার রেজাল্টটা কি? আপনারা নিশ্চয়ই এরকম কথা শুনেছেন যে অতীত এসে গৃহস্থ তাড়ায়, বাড়ি অতীত এসে গৃহস্থদের কোনো পাত্তা দেয় না। এই যে বাণিজ্য চুক্তিটি করেছেন, এটি হচ্ছে যে অতীত এসে গৃহস্থ তাড়ায় দিবে। অর্থাৎ আমেরিকা এসে বাংলাদেশের এই অগ্রগতি, উন্নতি সমস্ত কিছু ধ্বংস করে দেবে। এটি এইভাবেও আপনারা ভাবতে পারেন যে নিজ দেশে পরবাসী হয়ে থাকতে হবে। এই চুক্তির ফলাফল হচ্ছে যে এই চুক্তিতে যতগুলো ধারা আছে, সেই ধারার একটা ধারাও বাংলাদেশের জনগণের পক্ষের না। ফলে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি সরকার এই চুক্তিটি করবেন না। এখনো 90 দিন সময় আছে।
এই চুক্তিটি উনি বাতিল ঘোষণা করবেন। এবং আমরা এটি এইভাবেও বলতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জনাব তারেক রহমানকে এই আহ্বান করতে চাই, আমরা জানি বা বুঝি যে বাংলাদেশের উপরে ওই মার্কিন সাম্রাজ্যবাদের একটা বিরাট প্রভাব আছে। সেই প্রভাব থেকে যদি উনি মুক্ত হতে চান, শুধু বাংলাদেশের জনগণকে লড়াই করলে হবে না, বিএনপির যে সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে, সমস্ত জেলা উপজেলা ইউনিয়নের যে কর্মী আছে, তাদেরকে এই চুক্তি বাতিলের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে দিতে ব্যর্থ হয় তাহলে কি হবে এটি আপনারা আজকে শুনে রাখেন। তারেক জিয়া বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না, সেটি সম্ভব না। ফলে আমরা সেই বিশ্বাস থেকেই বাংলাদেশের জনগণকে যে আহ্বানটি করতে চাই, আমাদের সামনে একটি সমূহ বিপদ। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে বাংলাদেশ আসলে ধ্বংস হয়ে যাবে। আমরা সেই কারণে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আসুন এই দেশ বিরোধী যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই চুক্তি বাতিল করতে আমরা সরকারকে বাধ্য করি। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আবারও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। কমরেড, আপনারা সবাই মিছিলে সামিল হবেন। আমরা এই পথ ধরে জিপিওর পাশ দিয়ে পল্টনের দিকে যাব, মাঝখানে একটা সমাবেশ হবে।